ও শিট। কিরে কি অবস্থা? এই তো ভালো। রাইসা, এই রাইসা, তুই কি কাউকে খুঁজছিস? এই আমি কাকে খুঁজছি এটা তোকে বলতে হবে আমার? কি কি বলছিস এসব তুই? এই শোন, আমি এসব ফালতু কথা বলার টাইম নেই, প্লিজ যা এখান থেকে, যা নিজের কাজ কর। বুঝলাম না, পাগল নাকি মেয়েটা? কোনোভাবে আমার মেজাজটাকে ঠান্ডাই করতে পারতেছি না। মানে একটা মানুষ এত কমন সেন্সলেস কেমনে হয়? আমাকে ধাক্কা মারলো আর সে চলে গেল, ফাজিল কথা। আরে তুই এমন করছিস কেন? সে তো ইচ্ছা করে নাও করতে পারে, তাই না? আচ্ছা মানলাম যে সে ইচ্ছা করে করেনি, কিন্তু সে তো দেখছে যে একটা মেয়ে পড়ে গেছে, সে তো ন্যূনতম একটা সরি পর্যন্ত বলবে, সেটাও সে বলতে পারলো না। স্টুপিড। এটা অবশ্য ঠিক, সরি বলা দরকার ছিল, কিন্তু বাদ দে তো, সামান্য এই বিষয়টা নিয়ে এত প্যারা নিচ্ছিস কেন? সামান্য ব্যাপার, ও বুঝে না ও কার সাথে পাঙ্গা লাগছে। আমি যদি পাই না এমন ধোলাই দিব যে ও ওর বাপ দাদা 14 গোষ্ঠী সবার নাম ভুলে যাবে। তাহলে একবার পাইতে। হ্যালো, সরি তাড়াহুড়োয় ছিলাম, তাই ধাক্কা লেগে গেছে। আই হোপ আপনি সেটা বুঝছেন। আর আপনারও দোষ ছিল, চুপ কোথায় নিয়ে হাঁটেন? আপনি দেখতে পান না? ইটস ওকে ভাইয়া, আমি তো নি, ও রাইসা, ট্রিপলি। ওকে, পরে কথা হবে। ঠিক আছে। ইটস ওকে। হাই, তুই কি ইটস ওকে কেন বললি? ইটস নট ওকে। ও তাই নাকি? তুমি না কচু করতে পারবা, দেখলাম তো, সামনে কোনো কথাই বলতে পারো নাই, আর এখন পেছনে পটর পটর করছো। আরে আমি তো বলতেই নিছিলাম, কিন্তু ও তো চলে গেল, মনে হয় আমাকে ভয় পাইছে, বুঝছিস? আর একবার পাই না দেখিস কি করি। আচ্ছা তাই না? বুঝতে পারছি তুমি কি করতে পারবা। গোল্ডেন রিং চিনি গুঁড়া চাল, মায়ায় মাখা প্রতিটি দানা। তুমি বাসায় চলে যাও, শুধু শুধু দুইজনে কষ্ট কোন মানা পায় না। যাও। আঙ্কেল আপনি বাসায় যান, আমি আছি এখানে। আপনার বয়স হয়েছে, আপনি এতটা কষ্ট নিতে পারবেন না। আমি চলে যাবো মানে কি? আমার একমাত্র, আমারও তো একমাত্র। আঙ্কেল জানেন, আমরা না কথা বলছিলাম, ওর সাথে প্রতিদিনের মতো ঝগড়া করতাম, হুট করে না ও রেগে গেল, তারপরে কি কি সব বলতে শুরু করছে, তারপরে হুট করে না কেমন যেন একটা কাঁপুনি দেয়া শুরু করলো। কাঁপুনি দিতে দিতে হুট করে মাথাটা না বেঞ্চিতে নামিয়ে ফেললো। আমি মাথা তুলে দেখি ওর নাক দিয়ে ব্লাড বেরোচ্ছে। আমার রোগীর কি অবস্থা? আপনি এত ভয় পাচ্ছেন কেন? এরকম পেশেন্টদের এই ধরনের সিচুয়েশন খুবই নর্মাল।
প্রায় এ ধরনের সিচুয়েশন হতে পারে। মনকে শক্ত করেন, আল্লাহকে ডাকেন, আর আমরা তো আমাদের মতো চেষ্টা করছি। আমি কি একটু দেখা করতে পারবো এখন? হ্যাঁ, যেতে পারেন, তবে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে তো সাউন্ড করবেন না। আর বায়োপসি রিপোর্ট করার আগেই আমরা জানতাম, তারপরও কনফার্ম হলাম। ভয় পাবেন না, আমরা সবাই আছি ওর সাথে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এই সাকিব, ক্লাস শেষ করে নিচে আসিস, দেখা করে যাস। রকি ভাই, এই রাইসা, কি অবস্থা তোমার? এসব আজের ইন্ট্রো বাদ দেন তো, আজকে একটা ইম্পর্টেন্ট কথা আছে বুঝছেন। শুনেন, একটা ছেলেকে মারতে হবে, পারবেন না? এই, তোমার কি মনে হয় আমি কি সারাদিন মারামারি করি? অবশ্যই তাই করেন। এছাড়া ইউনিভার্সিটির আপনাকে দেওয়ার কি কাজ? দেখো, আমি শুধু আমার ছোট ভাই বোনদেরকে হেল্প করি, তাদের পাশে থাকার চেষ্টা করি। তার মানে তুমি আমাকে এভাবে সন্ত্রাস বানিয়ে দিতে পারো না। আমি কখন বললাম যে আপনি সন্ত্রাস? এখন আপনি যদি নিজেকে তাই মনে করছেন তা আমার কিছু করার নেই, তাই না? আচ্ছা যাই হোক, এখন না এইসব আলতু ফালতু কথা বলতে ভালো লাগতেছে না। আপনি বলেন আপনি কি কাজটা করতে পারবেন, না হয় আমি অন্য কিছু দিই। আচ্ছা দাঁড়াও, কি করতে হবে আমাকে বলো। রকি ভাই থাকতে আসলে টেনশনের কোনো কিছু নাই। একটা ছেলে আসছে, এমন ফাজিল না। বুঝছি, সাবজেক্ট, সেমিস্টার, নাম সবই বলো আমাকে। আরে আমি যদি সেটা জানতাম তাহলে কি আমি আপনার কাছে আসতাম? মানে তাহলে আমি কাকে মারবো? আমি তো তাকে চিনতে হবে, তাই না? আপনি না মানে কিচ্ছু বুঝেন না, আমি তো সেটা আপনাকে চিনাই দিব। ও আচ্ছা, তুমি কোনো টেনশন করো না, খালি একটু চিনায় দাও। দেখবো আপনি কত কিছু পারেন। আচ্ছা ঠিক আছে, আজকে আসলাম, হ্যাঁ বাই। আল্লাহ হাফেজ। The functional book manages all the recipients and the related activities which consider to the following features. The R&D initialize, create the present center due to the functional block management to the all recipients are related to the activities which they consider and the following features. The Sir. recipient নে কপিটা খা। আরে রাখ তো, কফিটা খা, এত পড়ালেখা করলে হয়? আচ্ছা চল না, একটা কাজ করি, দুজনে মিলে কার্ড খেলি। তুমি আমার বাপ, একটা ছেলে পড়াশোনা করতে চায়, তুমি আমার বাবা যদি হইতা তাহলে তুমি কি করতে? পড়তে বলতে, পড় বাবা। তুমি আমার কি করতে? কার্ড খেলবে? ঠিক আছে। তোর কেন মনে হইলো আমি সারাদিন পড়ালেখা করতে বলবো? আচ্ছা শোন, একটা কথা বলি, পড়ালেখাও করতে হবে, সাথে সাথে আড্ডাও দিতে হবে, ঘুরতে হবে, কার্ড খেলতে হবে, সময়টা ভালো কাটাতে হবে না? তোমার বাপ তোমার সাথে এগুলো করতো না? আমার বাপ এমন করতো মানে? মানে আমি কি করেছি? এই যে পেইন দেয়, পেইন দিত কি আমি পেইন দিচ্ছি? তো কি? এই তুই কেমন ছেলে রে, সারাক্ষণ শুধু পড়ালেখা। তোর বয়সে তুই কি করবি? তুই একসাথে 2-3টা করে প্রেম করবি, বান্ধবীদের নিয়ে ঘুরবি, তা না শুধু পড়ালেখা। আচ্ছা ধর, তুই যদি এমন একটা কাজ করতি যে একটা প্রেম করতি, হ্যাঁ, আর মেয়েটাকে ধরে তোকে ধরে আমি বিয়েটা করাই দিতাম, তাহলে কি হতো? আমাদের বাসায় আমরা দুজনের জায়গায় 3 জন হয়ে যেত। তাহলে আমাদের এই কাঠ খেলাটাও জমতো, আড্ডাটাও জমতো, হতো না? তুমি একটা পাগল। আমি পাগল? আমি পাগল? হ্যাঁ। তুই পাগল, তোর বাপ, তুই একটা পেইন।
আচ্ছা, লোকটা কি আমার বাপ, আমার বন্ধু, কাজিন? কি রে, কি অবস্থা? তোর কি মন খারাপ নাকি? আর বলিস না দোস্ত, এবার শিওর আমি রিটেক খাবো। আম্মু তো বলে দিছে অ্যাডমিশন ফির বাইরে একটা টাকাও দেবে না। এই তুই এমন গাধাদের মতো রিটেক ফিটেক করিস কেন? হ্যাঁ, মানে আমার ডিকশনারিতে তো রিটেক বলতে কোনো শব্দই নাই। তুই না মানে কনসেন্ট্রেশনটা ঠিক জায়গায় দে। আরে কি কপাল তোর! আহা, আচ্ছা তুই কেমনে না পড়া কেমনে কেমনে জানি পাশ করে যাস? কেমনে সম্ভব? আমি তো পারি না। এটার জন্য তো ব্রেইন লাগে, যেটা তোর কাছে নাই। বুঝছিস না? ব্যাপার হইতেছে সারা বছর না পড়লেও পরীক্ষার আগের দিন ঠিকঠাক মতো পড়লেই হয়, ব্যাস। দাঁড়া তো, ওয়েট। ও হ্যালো, এই যে কি বার্তা দিচ্ছেন না মনে হচ্ছে? অ্যাটিটিউড দেখাচ্ছেন আপনি আমার সাথে। জি, আমি কাউকে পাত্তা দিই না, আর আমি এমনই। কোন ডিপার্টমেন্ট এন্ড কোন ইয়ার? টেল মি। CSE 6th। কি মনে করেন আপনি নিজেকে? হ্যাঁ, ওই দিন একটা মেয়েকে ধাক্কা দিলেন, তারপরে এসে খুব অ্যাটিটিউড নিয়ে একটা সরি বলে চলে গেলেন, শেষ। আচ্ছা, সেদিন ওটা আপনি ছিলেন? তাই তো বলি, মানে ধাক্কা লাগার কারণে রাতে পুরো শরীরে আমার ব্যথা হলো কেন? মানে আমার না মনে হলো কোন একটা পাথরকে আমি ধাক্কা মারছি। হোয়াট ইউ মিন? আপনি কি আমাকে পাথর বলতেছেন? অবশ্যই, কারণ আপনি যদি পাথর না হতেন, একটা মেয়ের সাথে ধাক্কা লাগলে আমার কি হতো? আমি ঘুমের মধ্যে মেয়েটাকে ভাবতাম, আমার ইলিউশন তৈরি হতো। তা না, পুরো শরীরে ব্যথা এবং ব্যথায় জ্বর। খুব না, দেখাচ্ছি মজা আপনাকে, জাস্ট ওয়েট। মজা? এই কি মজা দেখাবেন? এখন তো কিছু শুরুই করিনি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তুই এখানে বসে আসছিস কেন? আয় তাড়াতাড়ি। শোন, তোদের পরীক্ষা খারাপ হয়েছে, এটা নিয়ে এত মন খারাপ করলে চলবো? আমি তোদের এই রকি ভাই আছি না, আমি থাকতে এত চিন্তা করস কেন? কি আরফিন, কিছু কও। আসলেই তো, কি রে রকি ভাই থাকতে তো কোনো টেনশন কিসের? রকি ভাই করলে তো এমনিই পাস। আরে না, আমি মানে এই 4 বছরের জীবনটা না 6 বছর বানায় ফেলাইছি। কেন কেন করছি বলতো? এই শুধুমাত্র তোদের জন্য। আসলেই ভাই, এটা তো আমরা সবাই জানি। কিরে তোরা জানোস না? ভাই স্যারের ভার্সিটিতে কে আছে? আমাকে কে আছে? এইটা কি বুঝতে হইব? যেদিন মনে করবা তুমি সব হয়ে গেছো, সেদিন মনে করবা সব শেষ। কি রাইসা, কি অবস্থা তোমার? আপনার কি অবস্থা? আপনি পাও। হ্যাঁ, আমি কি করলাম আবার? আপনি কি করতেছেন বলেন তো? শুনেন, ছেলেটা পাইছি, ও লাইব্রেরিতে আছে, জানাব। তুমি মাথা ঠান্ডা করো, আমি দেখতেছি। দেখতেছি মানে আপনি কি দেখবেন বলেন তো? আর দেখতে হবে না, আপনি শুধু মারবেন আর আমি দেখব। রকি ভাই লাগে এমনি কথা বলতে কেন? ভাইয়া আসছে। কে আরফিন? সবাই বুঝছি। ওই ভাই, ওই ভাই, তুমি এদিকে ওইদিকে। আরে আসো না, এতক্ষণ লাগাইছে। কি সমস্যা? কি ডাকলেন কেন? সমস্যা কি মানে? তুমি বাইরে চিনো না? সালাম কালাম কই? গোল্ডেন রিং চিনি গুঁড়া চাল, মায়ায় মাখা প্রতিটি দানা। কই ভার্সিটির প্রসপেক্ট আছে তো, না চেহারা দেখি নাই। কে এনে? মানে কি তুমি এই ভার্সিটিতে পড়ো আর বাইরে চিনো না ভাই? এ বেটা, পেঁচাল করস কেন?
কি ভাইয়া, কি নাম তোমার, কোন ডিপার্টমেন্ট? আমার নাম হাসান, সিএসসি তে। কি বলবেন তাড়াতাড়ি বলেন, যেতে হবে। আমার নাম রকি ভাই। ভাই? মানুষের নাম ভাই হয় নাকি? ওই ভাই ডাকে আর কি সবাই। তুমি ওরা চেনো? আমার বোন। বাহ, রকি ভাই রাইসা বোন, হোয়াট এ কম্বিনেশন। আরে বোন আর কি, ছোট বোন, বোঝো না? ওকে, 5 মিনিট শেষ, পরে কথা হবে, বাই। কি হলো এটা ভাই? আপনি মিয়া আসলেই একটা ফাউল। ওই কি রে, তুই আবার ভাইয়ের লোকে খারাপ ব্যবহার করতেছ? তোর ভাইটা যে অ্যাকচুয়ালি ফাউল এর জন্য আমার করছে। চল। বাবা, কেউ আসেনি? তুই তো এক কাউকে খুঁজছিলি। মা, ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, তুই যদি এভাবে ডাক্তারের কথা শুনিস তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, ডাক্তার আমাকে বলেছে। বাবা, তুমি না বলেছো কখনো মিথ্যে বলতে হয় না? হাসান এসেছিল, ছেলেটা তো সারাক্ষণ আমার সাথে থাকে, আমাদের দুজনের জন্য রাত খাওয়া হয়ে গেছে। জানি ও আসবে, কিন্তু খুব ভালো একটা ছেলে বাবা। তুমি এক কাজ করো, একটা ভালো মেয়ে দেখে ওকে একটা বিয়ে দিয়েছি। মা, তুই এই কথা কেন বলছিস? আমরা কিছু সময় ডাক্তারকে না বিশ্বাস করি, আমাদের সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। ডাক্তার কি সৃষ্টিকর্তার চেয়ে বেশি বুঝি? হ্যাঁ মা, তুই সুস্থ উঠলেই আমি আসানের বাবার সাথে কথা বলবো। তুই আমার একমাত্র, তোর বিয়েটা আমি ধুমধাম করে দেবো। আমার কিছু হয়ে গেলে কি তুমি ওটাকে একা হয়ে যাবে? আচ্ছা শোন, আমার না 2টা বই লাগবে, চল না আমরা বইগুলো নিয়ে আসি। আমার না অনেক মাথা ব্যথা করছে, তুই এক কাজ কর, তুই যা। মানে তুই সবসময় এরকম কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বই, আমি আসছি। হ্যাঁ, ঠিক ভালো আছে। মনে হচ্ছে আপনি ভালো নেই, আর এই যে আপনি ভালো নেই এর জন্য না মানে আমারও খুব খারাপ লাগছে। আমার জন্য আপনার কেন খারাপ লাগছে? ওই যে আপনার রকি ভাই আমার কিচ্ছু করতে পারলো না। দেখেন, আপনি কিন্তু গায়ে পড়ে ঝগড়া করছেন। তাই? ওকে, আমি সরি সবকিছুর জন্য। এবার আপনি বলেন। আপনি কেন সরি বলবেন? আমি আপনাকে সরি বলছি, এরপরে আপনি যা যা করছেন সেই কাজগুলোর জন্য আপনি এখন সরি বলবেন। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। হ্যাঁ, এসব আজ এটা কথা কই পান? হ্যাঁ, আপনি কি মনে করছেন আপনি যা মন চায় তাই করবেন, আমি চুপচাপ সহ্য করবো? হ্যাঁ, সেদিন একটা ইনসিডেন্ট হয়েছে, কিন্তু এটার মানে তো এই না যে আপনি যা মন চায় তাই করবেন। আপনাকে কিন্তু আমি বলে দিতেছি যে
আপনাকে কিন্তু আমি বলতেছি যে আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন বলে দিলাম। আপনার এই বাড়াবাড়ি কিন্তু আমি সহ্য করবো না। আমি কিন্তু একদম রাইসা 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 দেখেন, আমি সরি, আমি আসলে আপনার সাথে মজা করছিলাম। রাইসা রাইসা আপনি কি কি হয়েছে ওর? জানি না, আমি কথা বলতেছিলাম তো হুট করে। মানে কি? রাইসা 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 কি কি হয়েছে তোর? কি সমস্যা? আপনি কি করছেন? আমি কিচ্ছু করি না, আমি আসছি ওর সাথে কথা বলতেছিলাম, কথা বলতে বলতে ও কেমন যেন কি হলো, নাক দিয়ে ব্লাড চলে আসছে, তারপরে তো আমি ধরলাম আপনি আসলে আমি কি বলেন এগুলা? কি বলতেছেন? হঠাৎ করে কি হবে ওর? রাইসা তোর কি হয়েছে রাইসা? আমি যদি কিছু প্রমাণ পাই দেখেন, আমি কিন্তু আপনাকে ছাড়বো না। রাইসা রাইসা আসো এইবার সোনার চান, এই যে দেখো কি জিনিস। ঠিক আছে, মিস্টেক হয়েছে, আসো পরেরটা দাও। এই যে দেখো। হ্যাঁ আচ্ছা হাসান, একটা কথা বলতো। বলো। মেয়েটা কি তোকে লাইক করে? লাইক যদি না করে এই সিনিয়র ভাই দিয়ে ঠ্যাঙানি দিতে চাই কেন? সাব্বাস বেটা, বাঘের বাচ্চা। এক কাজ কর, সময় দে হয়ে যাবে। কি হয়ে যাবে? তুই একটা বেকুব, বিশেষ করে এই লাইনে তুই একটা বেকুব, বুঝছি? তোরা আমার শিখাই তুই। তুমি কি বলতে চাও আমাকে বলো তো একটু খুলে। আচ্ছা শোন, ধর মেয়েটার সাথে তোর একটা সম্পর্ক হয়ে গেল, আর আমি তোদের ধরে একটা বিয়ে দিয়ে দিলাম। এর মাঝে তুমি বিয়ে পর্যন্ত চলে গেছো? হ্যাঁ, তুমি একটা পাগল। হ্যাঁ আমি পাগল, তোর বাপ একটা পাগল। আচ্ছা তুই আমার একটা কথা কত, একটা মেয়ে যদি এই বাড়িতে আসে, আমাদের সাথে থাকে, আড্ডা দেয়, কাঠ খেলে, তাহলে তোর সমস্যাটা কোথায়? আমার তো কোনো সমস্যা নাই, আমি তো তোমাকে বলতেছি যে তুমি আর একটা বিয়ে করো। আমি বিয়ে করব? আমি কি কই আর আমার পোলায় কি কয়? আমি কই আমার পোলারে বিয়ে করতে, আর আমার পোলায় কয় তার মায়ের জন্য সতী নামতে। আরে হাসান, হাসান, আঙ্কেল, ডাক্তার কি বলেছে? কি আর বলবে বলো? বাসায় কবে যাবে, কিছু যেতে পারবে, কিছু বলেছে? আর বাসা, এখন এটাই তো আমাদের বাসা। আচ্ছা ও কি কি খেতে পারবে? আঙ্কেল, বাবা এসছেন তো, আপনার সাথে একটু কথা বলবেন।
আঙ্কেল আমার বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি কথা বলো, আমি রাইসের কাছে যাই। আচ্ছা বাবা যা। রাইসার কি অবস্থা এখন? আছে, এখনো বেঁচে আছে। হাসানের কাছে সব শুনেছি। হাসান রাইসাকে খুব ভালোবাসে। হাসান যেহেতু ভালোবাসে সেই জায়গা থেকে আমিও রাইসাকে খুব ভালোবাসি। হাসান তো সারাক্ষণ রাইসা রাইসা করে। দেখুন ভাই, রোগ দিয়েছেন যিনি, সুস্থ তিনি করবে। আমাদের তো আল্লাহ আল্লাহ করা ছাড়া কোনো উপায় নেই। একটা কথা বলি ভাই, নিজেকে কখনো একা ভাববেন না। আমরা দুইজন সব সময় আপনার সাথে আছি। চলুন বসি। আমি না সেদিন খুব ভয় পেয়ে গেছিলাম। আমরা দুজন কথা বলছিলাম, হুট করে তুমি এক্সাইটেড হয়ে গেল। চিৎকার করতে করতে কেমন যেন কাঁপুনি দিয়ে তোমার মাথাটা বেঞ্চে পড়ে গেল, আর মাথা তুলে দেখি তোমার নাক দিয়ে ব্লাড পড়ছে। আমি না অন্য সবাইকে না বোঝাতেই পারলাম না যে আমি কিছু করি নাই, এবং ওরা যেভাবে আমার দিকে তাকাই ছিল। সবাই আসলে ভাবছিল তুমি বোধহয় আমাকে ঘুষি মেরে আমার নাক থেকে রক্ত বের করেছো। দেখো, আমি কিন্তু চাইলে তোমাকে ফাঁসাইতে পারতাম, কিন্তু আমি কিন্তু সেটা করি নাই। দ্যাট মিন্স আই এম আ গুড গার্ল। এক্সকিউজ মি, লাইব্রেরিতে সিসি ক্যামেরা থাকে, আর সেখানে সব রেকর্ড হয়ে থাকে। ভেরি ইন্টেলিজেন্ট। মানে তুমি সারাক্ষণ এরকম পড়াশোনা নিয়ে থাকো, তোমাকে কারোর সাথে ঘুরতেও দেখি না। মানে তোমার কি কোনো ফ্রেন্ড নেই? আছে, আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে। সেটা আবার কথা, তোমাকে তো কখনো কোনো ফ্রেন্ডের সাথে দেখি না। আমার বাবা মিস্টার খালেক। তোমার ফ্যামিলিতে আর কে কে আছে? আমি আর বাবা, দুজনে। হাই ফাইভ। আমিও ছোটবেলা থেকে আমার বাবার সাথে বড় হয়েছি। ওয়াও, আমাদের মিল হয়ে গেল না একটা? কিন্তু একটা জিনিস বাদে। কোনটা? এই যে তুমি সারাদিন পড়াশোনা নিয়ে থাকো আর আমার পড়াশোনা করতে একদমই ভালো লাগে না। মানে পরীক্ষার আগের দিন ইটস ফাইন, এছাড়া আমাকে কেউ টেনে ধরেও বইয়ের সামনে বসতে পারবে না। এখানেও মিল আছে। কেমনে? কারণ আমার বেস্ট ফ্রেন্ড যিনি আমার বাবা, উনি কখনোই চান না আমি বেশি পড়াশোনা করি। মানে আমি যখন পড়াশোনা করতে বসি, উনি হয় কফি এনে দেয়, কার্ড খেলতে বলে, সিরিজ দেখতে বলে, বাইরে নিয়ে যায়, মানে না কি কি করে আমার সাথে। বাহ, তাহলে আঙ্কেল তো মনে হয় খুব মজার মানুষ। এক কাজ করবো, আঙ্কেলের সাথে একদিন দেখ, কি বল? হ্যাঁ, তার সাথে দেখা করলে সে অনেক এক্সাইটেড হয়ে যাবে। সো একসাথে হাই ফাইভ। রাইসা, কি খবর রে মা? আজ কেমন আছিস? ভালো আছি, ভালো আছেন? একদম ভালো আছি। তোর এখন কি অবস্থা? শরীর কেমন লাগছে? আচ্ছা, তোর এখন কি করতে মন চাচ্ছে? তা টিভি ছেড়ে দিই। মা, টিভি দেখতে ভালো লাগে। টিভি দেখতে ভালো লাগে? তাহলে কি করলে এখন তোর ভালো লাগবে? চল আমরা বাইরে যাই, খেয়ে আসি কিছু। কিচ্ছু খাবি না? কত করে বললাম কার্ড খেলাটা শিখলি না? আরে হাসানকে তো আমি শিখাইছি। এখন আমরা দুজনে মিলে কার্ড খেলি, আড্ডা দেই। তুই তো শিখলি না। যদি শিখতি এখন একটা আড্ডা হয়ে যেত, কার্ড খেলা হয়ে যেত।
আচ্ছা, এই মুহূর্তে তোর কি ইচ্ছে করছে? আমার ইচ্ছে করে হাসানকে বিয়ে করতে। মজা করছিলাম। তবে শোনেন, হাসান কিন্তু খুব একা একা থাকে, সারাদিন কেমন উদাসীন থাকে। ও দেখায় যে অনেক ভালো আছে, কিন্তু আমি জানি ও একদম ভালো নেই। একটা ভালো মেয়ে দেখে ওকে বিয়ে দিয়ে দেয়, দেখবেন তখন ওর সবকিছু ঠিক হয়ে যাবে। আমি বাবাকেও বলেছি, কিন্তু বাবা তো আমার কথা কানেই নেয় না। কিন্তু আমি জানি আপনি আমার কোনো কথা ফেলবেন না। আরে হাসানের কথা বাদ দিতে, এখন এখন তোর কথা বল। তোর এই মুহূর্তে কি করতে ইচ্ছে করছে বল। কার্ড খেলা শিখি। কার্ড খেলা শিখবি? গুড আইডিয়া। আমি যাব আর আসবো, কার্ডটা নিয়ে আসি। তুই কিন্তু বসে থাক। হ্যাঁ, যাবো আর আসবো। বুঝি না, সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাছে, তারপর আমার ইউনিভার্সিটিতে যাই, ক্লাস করি, সেখান থেকে লাঞ্চটা তুমি আমার সাথে শেয়ার করো। ইউনিভার্সিটি শেষে রেস্টুরেন্টে যাই, তাও একসাথে। বাসায় গিয়ে আমার সাথে কথা বলতে বলতে তুমি রাতে ঘুমাচ্ছ। তারপরে কি? তারপরে আমি তোমাকে আবার ফোন দিব, গুড মর্নিং বলবো, ক্যাম্পাসে আসার আগে কল দিব, লাঞ্চে দেখা করব, ক্যাম্পাস শেষ হয়ে গেলে তোমাকে নিয়ে ঘুরতে যাব, তারপর সারাদিন ঘুরে রাতের বেলা আবার তোমাকে বাসায় নামাই দিব, আমার বাসায় গিয়ে গুড নাইট বলবো। এই তো। আচ্ছা, আমি যে 24 ঘন্টা তোমার সাথে লেগে থাকি, আমার তো তোমার প্রতি একটা আসক্তি চলে আসে। আমরা কি প্রেম করছি? নো, প্রেম কেন করবো? তুমি আমাকে প্রপোজ করনি, আমরা একজন আরেকজনকে আই লাভ ইউ বলিনি, প্রেম করতে গেছো? এখন করে দিই। আইডিয়াটা আমার ছিল, আই লাভ ইউ আমি। 2 মিনিটের মধ্যে যদি আপনি আমাকে প্রপোজ না করেন, আমি আপনাকে প্রপোজ করব। আই লাভ ইউ। আমাকে ঢুকে বল। ও হ্যাঁ, I love you too.
হাসান, কি অবস্থা? রাইসার এখন কি অবস্থা রে হাসান? ভালো আছে। তাহলে তুই যে বাসায়? আঙ্কেল আছে আজকে কেবিনে। তুই যদি এভাবে মন খারাপ করে থাকোস তাহলে তোর বন্ধুর মন ভালো থাকতে পারে? তুই তখন ছোট, কোলের বাচ্চা। হঠাৎ করে তোর মা একদিন মারা গেল, তোর দায়িত্ব দিয়ে গেল আমার। আমি জানতাম না কিভাবে একটা বাচ্চারে মানুষ করতে হয়, বড় করতে হয়, বাচ্চারে কিভাবে খাওয়াইতে হয়, কিভাবে গোসল করতে হয়, আমি কিছুই জানতাম না। চেষ্টা করছি বাবা মায়ের দায়িত্ব একাই পালন করার জন্য। কতটুকু পারছি জানি না, তবে আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি। তোর জন্মের পর শুরু হইল আমার নতুন জীবন, যে জীবনে এই সংসারে তুই আর আমি ছাড়া কেউ নেই। তুই যদি এরকম মন খারাপ করে থাকোস, আমার নিজের খুব অসহায় লাগে রে। কি বাবা, ঠিক আছে তো সব? কি হয়েছে, কি জানা বাবা, কি? না দেখ, সবকিছু যদি ঠিকঠাক থাকতো তাহলে তো রাইসা আমাদের ঘরেই আসতো। আমি চিন্তা করছি রাইসারে বিয়ে দিয়ে দিব। এই বাবা, তুমি কি পাগল? আর অসুস্থ মানুষের বিয়ে দিবা তুমি? রাইসার বাপের সাথে আমার কথা হয়েছে। রাইসার বাপেও রাজি। ভালো পোলা, পোলাটারে তুই চিনোস, মানে ভালো ছেলে। আচ্ছা বাবা, আমি যদি রাইসাকে বিয়ে করি তুমি কষ্ট পাবে না তো? কি তুই রাইসারে বিয়ে করবি? হ্যাঁ বাবা, আমাদের সে কবে থেকেই চাই সাথে আমার বিয়ে হবে। রাইসার কত স্বপ্ন ছিল আমাদের। এই রোগটা না আমাদেরকে না কেমন আলাদা করে রাখছে, আমাদের এক হইতে দিচ্ছে না। কি করছিস বাবা তুই?